ভিখারি কিরা ভিখারি, এখানে মেডিকেল কলেজটা কোথায়? মেডিকেল কলেজ গো 5 কিলোমিটার এন্ড টার্ন রাইট। হ্যাঁ, ইংলিশ কয়। মালটা তো মনে হয় শিক্ষিত। দাদা, আপনি তো মনে হয় শিক্ষিত, তা ভিক্ষা করছেন কেন? আসলে দাদা কি বলবো, দুঃখের কথা, আপনি যে কলেজে পড়তে যাচ্ছেন সেই কলেজের আমি টপার ছিলাম। টপার? দাদা, আর ওই যে দেখুন যে লোকটা রাস্তার ভাত করে করে খাচ্ছে, ও হচ্ছে ওই কলেজের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। আচ্ছা দাদা, তাইলে তোমরা ওই কলেজের কিসের ছাত্র ছিলেন? দাদা দাদা আমি কই? আসলে দাদা আমরা দুজনেই ওই কলেজের এমবিবিএস ছাত্র ছিলাম। ওহো, তোমরা খালি এমবিবিএস করছো, আমি তো এমডি করব। আমার ভিক্ষা করতে লাগবে না, আমি বড় ডাক্তার হব। আচ্ছা, আপনি এমডি করবেন? এমডি করবে, চলুন এমডি করা ছাত্র দেখাই। আসুন চলুন, আসুন। এই যে দাদা, ওই লোকটাকে দেখুন, দেখতে পাচ্ছেন? ওই লোকটা এখনই ওই লোকটার পকেট মারবে। এই যে মারিয়ে দিচ্ছে পকেট। এ হচ্ছে ওই কলেজের এমডি করা ছাত্র। ठीक है, ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन আমার আন্ডারে মানুষের পকেট মেরে খায়। অনেক কষ্ট করে এই কলেজ থেকে আমরা সবাই পড়াশোনা করছি, কেউ এমবিবিএস করছে, কেউ এমডি করছে, বড় ডাক্তার হওয়ার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য। সরকার চাকরির কোটায় চায় না, তো কি করব, পেট তো চালা লাগবে ভাই, তাই না? তার জন্য একটা ভিখারি, পাগলা, ছিনতাইকারী, চোর, চামারি সবকিছুর একটা কমিউনিটি এস্টাবলিশ করেছি। ওই দেখেন দেখেন দেখেন, চোরটারে মারলো। চাপ নাই, আমার আন্ডারে আপনি ভিক্ষা করুন, চোর করুন, যাই করুন, আপনার জন্য ইন্স্যুরেন্স ফ্রি। আপনি মরবেন, সেটার পরিবর্তে আপনার 14 গোষ্ঠীতে কেউ যদি পড়াশোনা করে চাকরি বাকরি না পায়, তাহলে আমার এখানে চোর, চামারি, ভিখারি, পাগলা এগুলা হতে পারে। ठीक है, কোনো ये बताओ চাপ নেই, कौन सा सब्जेक्ट পুরো अच्छा लगता হোলসেল है? চাকরি। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन দাদা, আমার না এগুলো বিশ্বাস হচ্ছে না। আমি আগে ভালো করে পড়াশোনা করি, তারপর যদি চাকরি টাকরি না পাই, তাহলে 2 বছর পরে তোমার এখানে আসবো। হ্যাঁ দাদা, এখন আমি যাই পড়াশোনা করতে। ওই কলেজেই যাবেন? হ্যাঁ দাদা। 2 বছর পরে মালটা যখন চাকরি পায় না। 2 বছর পরে আসলাম, চাকরি টাকরি কোনোই পাই না। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी। বস, মালটা 2 বছর পরে আসছে। ও 2 বছর পরে আসছে। ডকুমেন্টস গুলো শিখতেছে। হ্যাঁ, চাকরি বাকরি দেওয়া যাবে আমার কমিটিতে? সিট খালি আছে। খালি আছে? কোনো চাকরিও পাইলাম না। এই ভাই, এই এই কান্দিস না, আয়, আসে, সিট আসে। সিট আছে, আয়। সিট খালি আছে? ঠিক আছে। মালিক, আপনার এখানে যে কাজ করতেছি, বেতন কত? বেতন নিয়ে টেনশন করিস না, লাইফ সেট হয়ে যাবে, জাস্ট কইলাম এই কথা। মালিক, আগে থেকে যদি তোমার এখানে কাজ করতাম, তাহলে পড়াশোনার উপরে অত টাকা খরচা হইতো না। এই তো পাবলিক বুঝে না, চাকরি বাকরি দেশে নাই তাও পড়াশোনা করে। আমরা যে কত টাকা গেছে পড়াশোনার পিছনে, তাও চাকরি পাইনি। এরপরে যদি কেউ কলেজের খোঁজ করতে আসে না, কেউ যদি পড়াশোনার কথা আমার সামনে বলে না, তো সিলা তরফ দেখা পরে ভাই, কি কও? ঠিক বলেছো। এ দাদা, হ্যাঁ বলেন। আচ্ছা এখানে মেডিকেল কলেজটা কোথায় গো? মেডিকেল কলেজ? মেডিকেল কলেজ আমার এখানে। আয় দেখ। হেই, ওখানে কোথায় মেডিকেল কলেজ? ভাই, মানুষকে এইভাবে কথা কয়? প্লিজ স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি হি বিকাম ম্যাড। হ্যাঁ, ইংলিশ কয়? बैगन ইয়েস, উই নো ইংলিশ। এখানে অবাকের কি হলো, ইংলিশ জানি তো। আসলে আপনি যে কলেজে পড়তে যাচ্ছেন ওই কলেজের আমরা টপার স্টুডেন্ট ছিলাম দাদা। কি বলেন দাদা? এটা সত্যি দাদা, এত কষ্ট করে পড়াশোনা করলাম, টাকা পয়সা সব চলে গেল, তাও চাকরি পেলাম না। দেশে চাকরি নেই, কোটাই চাই না, তো কি করবো? এই জন্য ভিখারি, পাগলা, চোখলা, পকেট চিন্তাই এগুলো ব্যবসা চালু করছি। ঠিক বলেছো। অত পড়াশোনা না করে আসুন, এখন থেকে চাকরিতে জয়েন করুন। দাদা আপনার এখানে একটা চাকরি দিন না প্লিজ, দাদা প্লিজ একটা চাকরি দিন। ঠিক আছে ঠিক আছে, ও হয়ে যাবে কোনো ব্যাপার না, আসুন। দাদা ভাই, চাকরি কি করে করতে হয়? দাদা দাদা, চোখে দেখি না দাদা, দাদা দাদা চোখে দেখি না, কিছু দিন দাদা, দিন দাদা প্লিজ, খাই না কিছু। যদি না দেয় এরকম করবি, শালা দিবি, শালা। এই যে অনেক ক্যাপাসিটি আছে, ঠিক আছে,
এই, ওটা আবার কে রে? ও দাদা, তোমার বাড়ি এখানে? হ্যাঁ দাদা, কেন বলুন তো? দাদা একটা কথা বলতাম। হ্যাঁ দাদা বলুন। দাদা এখানে মেডিকেল কলেজটা কোথায়? এই বুকুটিটা